বর্ধমানের বাড়ি থেকে আজ আমরা যাত্রা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। তাও আবার কোথায় বলো তো? চলো যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি 8টার মধ্যে, আর এই হচ্ছে আমাদের লাগেজ। আর আমার বর হাজবেন্ডও একদম রেডি হয়ে গেছে। আমাদের দুজনের জিনিস এই বড় লাগেজটাতেই গুছিয়ে নিয়েছি ভালো করে, আর তার সাথে ওর সাইড ব্যাগ আর আমার একটা সাইড ব্যাগ ছিল। আর ওয়াটার বোতলটা এত বড়, দেখো ওটা আমাকে হাতে নিয়ে পুরো রাস্তা যেতে হয়েছে এবং আসতে হয়েছে। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে ধরবো টাউন সার্ভিস, এবং টাউন সার্ভিস ধরে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছাবো। তো দেখো বর্ধমান স্টেশন এসে গেছি, অনেক দিন পর এলাম বর্ধমান স্টেশন। ভালোই ভিড় ছিল সেদিন, কারণ এখন 25 ডিসেম্বর পড়ে গেছে, উইন্টার সিজন পড়ে গেছে, সবাই প্রায় বেশিরভাগ জায়গাতেই ঘুরতে যাচ্ছে। তাই বাসে, ট্রেনে, স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। পড়ে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। ট্রেন ঢুকবে, এক্ষুনি চাপবো, টাইম হয়ে গেছে। তবে আমরা ঠিক টাইমেই এসেছি, খুব বেশি লেট হয়নি। এদিকে তাকাও, ওই আমাদের দুটো সিট, কিন্তু একটাতে লাগেজ আর একটাতে আমরা। কি অবস্থা! ওখানে জিনিস, এখানেও জিনিস আছে। কোথায় উঠে গেছে, ও পাশেও চলে গেছে। আর এই ফ্যানের জন্য দেখা যাচ্ছে না ফ্যানগুলোর কি অবস্থা। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম দার্জিলিং। দেখো আমরা এনজিপি স্টেশনে এসে গেছি। আর আমাদের যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল বর্ধমান থেকে সকাল 9টার সময়, এনজিপিতে আমরা তাই সন্ধ্যে 6টার সময়তেই নেমে গেছিলাম। এনজিপি স্টেশন থেকে নেমে আমরা অনেক টোটো পেয়েছিলাম, কিন্তু এনজিপি থেকে যেহেতু আমরা শিলিগুড়ি যাব, কারণ সেই রাতে আমাদের যে হোটেলে উঠেছিলাম সেটা ছিল শিলিগুড়িতে, তাই ওখান থেকে টোটোওয়ালারা বলছিল যে ওরা নেবে 250 টাকা, কিন্তু অনেক বার্গেনিং করার পর আমরা 150 টাকাতে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। এনজিপি থেকে শিলিগুড়ি আসার পথে ছিল অনেক বড় বড় শপিং মল এবং অনেক বড় বড় দোকানও। রাস্তাঘাট ছিল পুরো জমজমাটি। তো দেখো আমরা হোটেলে এসেই গেছি, তখন বাজছিল সন্ধ্যে 7:30। হোটেলে এসে চেকিংয়ের সময় আমাদের ভিডিও করা হয়নি, তাই চেক আউটের সময় তোমাদের অবশ্যই হোটেলটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু সন্ধ্যেবেলা আমরা কোনো স্ন্যাক্স টাইপের কিছু খাইনি, তাই রাত্রি 8টার মধ্যে আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম। মোটামুটি 8:30টার সময় ডিনার চলে এসেছিল, বিরিয়ানি, আর যেটা ছিল অসম্ভব সুন্দর খেতে। তো দেখো নেক্সট দিন সকালে আমরা একদম রেডি হয়ে গেছি চেক আউটের জন্য। আর তোমাদের ভালো একটা রুম ট্যুর দেওয়া যায়। ওভারঅল রুমটা ছিল খুবই ভালো এবং ওদের সার্ভিসটাও ছিল খুবই ভালো। আর এটা ছিল দেখো বাথরুম, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এটা কিন্তু আমরা আগের থেকেই ফোনে বুক করে রেখেছিলাম। আমাদের 1 নাইট স্টের জন্য শিলিগুড়ির এই হোটেলটা নিয়েছিল 1000 টাকা। তো এখানে ড্রেসিং টেবিল সব কিছুর ব্যবস্থা ছিল, এবং ডিনারটাও আমরা রুমে বসেই করেছিলাম, যেটা তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বিরিয়ানি, যেটা খেতেও অসম্ভব সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল, নিউ হিন্দুস্থান হোটেল। তো বেশ ভালো লেগেছে আমাদের। কাল রাতে যেহেতু হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি, আজ কিন্তু চেক আউট করে নিয়েছি, তাই ভাবলাম চলো তোমাদের একবার হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি তো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তাই বরকে বললাম তো তুমি একটা ভিডিও করো সুন্দর করে, এবং হোটেলের সামনে ফ্রন্ট ভিউটা পুরো দেখাও। নিউ হিন্দুস্তান হোটেল তোমরা যদি যাও তাহলে অবশ্যই নেটে সার্চ করে কিন্তু এই হোটেলের পুরো ডিটেলস পেয়ে যাবে, এবং তোমরা আগের থেকে কল করে বুকিং করে রাখতে পারো। তো চলো এবার তোমাদের বলি যে শিলিগুড়ি থেকে আমাদের প্রথম দিন কোথায় যাওয়ার প্ল্যান ছিল। যেহেতু আমরা দুজন ছিলাম আর আমরা দুজনেই এখানে প্রথমবার গেছি, আমরা কোথাও কিছু জানি না, তাই আমরা একটা ট্যুরিস্ট গাইডকে সব কিছু জানিয়ে, তো তার ইনফরমেশানেই আমরা সব জায়গায় গেছিলাম, এবং তিনি সবটা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছিল। গাড়ি থেকে শুরু করে আমরা 3 দিন কোথায় ঘুরবো, কোথায় খাবো, কোথায় থাকবো, সবটাই অ্যারেঞ্জ করে দিয়েছিল। যেহেতু আমরা কোনো
ব্রেকফাস্ট করে আসিনি, তাই রাস্তাতেই যেতে যেতে একটা জায়গাতে আমরা ভাবলাম যে চলো সকালে ব্রেকফাস্টটা করা যাক। তো দেখো যে হোটেলে আমরা গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তো সেখানে জানলার ভিউটা দেখো কি সুন্দর ছিল। এখান থেকেই মনটা খুশি হয়ে গেল পাহাড়টা দেখে। তো প্রথমেই আমরা দেখো দার্জিলিংয়ের চা অর্ডার করেছি, যেহেতু এখানে এসেছি। আর সেদিন প্রথম আমরা এখানে দার্জিলিংয়ের চাটা খেলাম, ভীষণ সুন্দর ছিল। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম এগ ম্যাগি। আর ওরা জানো তো এই ম্যাগি একদম স্পাইসি বা কোনো কিছু বানায় না, ইভেন লবণটাও ছিল প্রচণ্ড কম, মানে ওটা আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। তো একদম সিম্পলভাবে ওরা ম্যাগিটা বানায়, তো সেটাও খেতে আমাদের দুর্দান্ত লাগলো। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, পাহাড়ের ম্যাগি বলে না একটা আলাদাই স্বাদ। এবার বলি যে প্রথম দিন আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হলো রঙ্গি রঙ্গি অট। তোমরা কেউ নাম শুনেছো নাকি জানি না। তো সেখানে একটা হোমস্টেতে আমরা গিয়ে স্টে করেছিলাম। সেই হোমস্টেরই মালিকের ছেলে আমাদের নিতে এসেছিলো, যেহেতু উনি শিলিগুড়িতেই থাকেন তাই উনি বাড়ি ফিরছিল আর আমাদেরও নিয়ে যাচ্ছিল। তো উনি ভীষণ ভালো ছিল। আর জানো তো, যেহেতু ওই দাদাটা কলকাতাতে পড়াশোনা করেছে তাই ও ভালো করে বাংলাটা জানে এবং বোঝেও। আমাদের সাথে তো খুব ভালোভাবে কথা বলছিল, আমরা খুব গল্প করছিলাম এবং পুরো রাস্তাটা প্রায় আমরা গল্প করে করেই কাটিয়ে দিয়েছি। আর তার সাথে ওই দাদাটা আমাদের দেখাচ্ছিল সাইট সিনগুলো, বলছিল কোথায় কোনটা কি রয়েছে। তো ভীষণ ভালো আর ভীষণ মিশুকে, আমাদের তো খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে আমাদের ওই গাড়িটা, যে গাড়িটা করে আমরা শিলিগুড়ি থেকে এখন রঙ্গি রঙ্গি অটের দিকে যাচ্ছি। দেখো তোমাদের বলছিলাম না যে দাদাটা কি সুন্দর বাংলায় কথা বলে, আর গাড়িতে যেতে যেতে আমরা খুব গল্প করছিলাম। তো দেখো কিছুটা রেকর্ড করেছি ওই দাদাটার কথাগুলো, তোমরা শোনো। দার্জিলিং থেকে আমি দার্জিলিং সঙ্গে কোনোদিন আমি কানেক্ট করতে পারবো না, যেভাবে আমি করবো। আমি দার্জিলিং যাই মানে কি শুনতে পেলে তো ওই দাদাটার কথাটা? তো দেখো এইভাবেই আমরা গল্প করতে করতে রঙ্গি রঙ্গি অটে পৌঁছে গেছিলাম। আর রাস্তায় কিন্তু এত গাড়ি আমি তো প্রথমবার দেখছি, আর এত সুন্দর ওরা ড্রাইভ করে, মানে আমরা তো দেখে অবাক যে পাহাড়ি রাস্তায় এত সুন্দরভাবে ওরা গাড়ি নিয়ে যায়। অবশ্য সবটাই একটা প্র্যাকটিস হয়ে গেছে ওদের। আমরা যে হোমস্টেটায় ছিলাম তার কাছাকাছি একদম কিন্তু টি গার্ডেন ছিল। আর দেখো প্রায় আমরা এসেই গেছি, আর কি সুন্দর দেখতে লাগছিল টি গার্ডেনটা। তো আমরা যে হোমস্টেতে ছিলাম ওটা হচ্ছে ওই দাদাটার মায়ের নামের হোমস্টে, সেটার নাম ছিল শিলা হোমস্টে। তো দেখো ওনারা আমাদেরকে রিসিভ করতে এসে গেছে, তার সাথে কিউট ডগিটাও ছিল। তো এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর দেখতে। সত্যি তোমরা পাহাড়ে গেলে কিন্তু অবশ্যই হোমস্টেতে গেলে তোমরা হোমস্টেতে থেকে যেরকমভাবে ঘরোয়া খাবার পাবে, ঠিক সেরকমভাবে চারিদিকের যে মানে অপরূপ দৃশ্যটা দেখতে পাবে না, সেটা দেখলেই মন ভালো হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে ওনাদেরই পরপর রিলেটিভসদের হোমস্টে। তো এইটা হচ্ছে সামনের ভিউটা, মানে এই দুর্দান্ত লেগেছে আমাদের, দুর্দান্ত লেগেছে যাকে বলে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আজকে রাতে আমরা থাকবো, শিলা হোমস্টে। আর দেখো কি সুন্দর তাই না এনাদের বাড়িগুলো। প্রচুর কিন্তু বাড়িতে ইনডোর প্ল্যান্ট আছে, এনারা গাছ লাগাতে ভীষণ ভালোবাসেন। তো যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তো তিনিই হচ্ছে এই বাড়ির মালিক। তো আমাদের যেহেতু ওপরে রুম, আর আমরা দেখো ওপরে যাচ্ছি, আর চারিপাশে কি সুন্দর পাইন গাছ। উনি তো বলছিল রাত্রেবেলাতে নাকি বনো শেয়াল, মাঝে মাঝে হরিণ, এরাও নাকি চলে আসে। হোমস্টের ওপরের ব্যালকনি থেকে একদম ওপরের ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না? তবে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল কিন্তু বেশ ভালো।
আর এইটা হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমটাও ছিল খুব সুন্দর, পরিষ্কার এবং গোছানো। আর এখানে বড় বড় জানালা ছিল, যেহেতু বাইরের ভিউটা তো অসম্ভব সুন্দর, ওটা তো দেখতেই হবে, ওটা উপভোগ করতে হবে। এই হচ্ছে আমাদের জানালার ভিউটা। তো চলো তোমাদের জানালাটা খুলে একবার দেখাই। তো এনারা দেখো বাড়িতে কত ইনডোর প্ল্যান্টে চাষ করে। আর এই হচ্ছে আমাদের জানালা থেকে ভিউটা, খুব সুন্দর, মানে এক কথায় যাকে বলে রোদ ঝলমলে একটি দৃশ্য। আমাদের হোমস্টের এটা পুরো ভিউ পয়েন্টটা। আর এখানে এসে ও চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে। কেমন লাগছে? দুর্দান্ত, বলো। এটা একটা কটেজের মতো দেখতে, এখানে অনেক ফটো তোলা হচ্ছে আমাদের। এটা অ্যাকচুয়ালি এখানে তো ছাদ থাকে না, তো এটা একটা ছাদ ঘরের মতো। আর এটা চারিপাশটা দুর্দান্ত। এনারা কিন্তু প্রপার টাইমে একদম লাঞ্চ দিয়ে দেয়। তো দেখো প্রথম দিন আমাদের লাঞ্চে দিয়েছিল একটি ফুলকপির তরকারি, আর ওনাদের একটি শাক হয়, সেই শাক, তার সাথে ডাল, ডিমের কারি আর একটা সবজি দিয়েছিল। এটা ছিল ওনাদের রান্নাঘর, যেখানে ডাইনিং টেবিল পাতা ছিল, আর আমরা সবাই ওখানে বসেই খাচ্ছিলাম। আমরা এখন এখানে হোমস্টে থেকে আমাদের লাঞ্চ করা একদম কমপ্লিট। এরপর আমরা কোথায় যাবো? রক গার্ডেন। রক গার্ডেন যাবো। এখানে একটা টি গার্ডেন আছে, ওগুলো হেঁটে হেঁটেই ঘুরবো। হ্যাঁ, এগুলো একদম হেঁটে হেঁটে ঘুরবো। আর গাড়িতে চাপতে ইচ্ছে হচ্ছে না, সামনের ভিউটা এত সুন্দর, হেঁটে হেঁটে উপভোগ করতে চাই। তো চলো, আমরা একদম দেখো ফুল রেডি। আমি এই বাইরে যেতে নেই, তুমি আমার দেখার বাইরে, ঠিক আছে? তো এসো বাড়িতে, এখানে এসো বাইরে, এখান থেকে একটা নিয়ে নাও। আমরা এত সুন্দর ভিউটা দেখবো বলে এখন বাইরেটা ঘুরতে যাব। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো। এটা পুরো চা বাগান, আর আমরা হাঁপিয়ে গেছি, কারণ কি উঁচু রাস্তা দেখো, তবে দুর্দান্ত সুন্দর। এটাতে আমরা যাবো। এখানে এটা আমরা এমনি দেখো গড়িয়ে যাচ্ছি, ব্রেক ধরতে হচ্ছে, সত্যি তাই। হ্যাঁ, প্রচুর উঁচু। এটা পুরো ভিউ পয়েন্ট দেখো। সেন্ট পাবে কি? ওরা ডাকছে আমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম। কথা বলছি। जाना पड़ेगा हम लोगों को। हाँ ठीक है। देखो
এরকম সিঁড়ি এখানে, বাপরে। हाँ भैया हाँ কি বলি, কি বললো মা? এই যে একটা বিশাল আকৃতির পাথর রয়েছে, মানে এইটাতে এখন আমরা উঠবো, এইভাবে উঠতে হবে এখানেতে। এই যে এটা দিয়ে একবার তাকাও, কেমন লাগছে? এই কত বড় পাথর দেখো এর নিচে, এই পাথরে উঠবো পুরো। দেখতে পেয়েছো চারিদিকে কত পাথর। চলো, হ্যাঁ ঠিক আছে, এরকম তো একটু হবে, তবেই তো মজা না। সুন্দর, কি বলছিস? হ্যাঁ এটা দিয়ে উঠবো, হ্যাঁ ইয়ে দিয়ে, সেই ট্রেকিং করার মতো। হ্যাঁ না, এই তো পাথরের এরকম মতো রাস্তা করা আছে। হুম হুম, এই দেখো পাথরটা কতটা বড়, বুঝতে পারছো? হ্যাঁ চলো। এটা অ্যাকচুয়ালি কোনো সিঁড়ি নেই এখানটা, ওই যে ওই একদম ওখানে যাবো আমরা। ও এটা এখানকার সবচেয়ে উঁচু পাথর। হ্যাঁ রীতিমতো হাঁপিয়ে গেছি। এখন তো বসবে তারপর যাবে। হ্যাঁ মামার সঙ্গে পাটা ব্যালেন্স করা যাবে না। আমরা রক গার্ডেনে, সব থেকে বড় রকের উপরে। আচ্ছা এর থেকে নেমে যেয়ে তো আর কিছু নেই? না, এটা লোকের বাড়ি। হ্যাঁ এই দেখো, কই দাও আমায় দাও এবার। জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে এভাবে, যেমন চা বাগান থেকে চা তুলে নিয়ে আসে না। হ্যালো হ্যালো, খাবি চকলেট? আমরা ওই চা বাগানের ওই রাস্তা দিয়ে নেমে এসে এই হোমস্টেটার এদিক দিয়ে নেমে এসেছি। এখন আমরা এই চা বাগানের মধ্যে, এইদিকে অনেক ফটোশ্যুট হচ্ছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, চা তুলছি। উফ, এখানে মানে যেদিকেই তাকাবো এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, কি আর বলবো। তবে এবার সানসেটের সময় হয়ে গেছে। হাই, তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সেই খবর রাখতে, তুমি যদি থাকতে আমি যে কি গান গাই সেই খবর রাখতে। বিকেলে ঘুরে এসে সন্ধেবেলায় গান বাজনা করে এরপরে রাতে গরম গরম চিকেন, রুটি, তার সাথে ওনাদের তৈরি সবজি, চাটনি দিয়ে আমরা ডিনারটা শেষ করলাম। দেখা হবে এরপরে আপনাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট পর্বে।